আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা দুটো ডিকশনারিকে অ্যাস্টারিক সিনট্যাক্স ইউজ করে মার্জ করতে পারি। ধরেন আমাদের কাছে দুটা ডিকশনারি রয়েছে, এরকম ডিকশনারি 1 এবং ডিকশনারি 2, দুটারই নাম সেম। তো আমরা দুটাকে মার্জ করব, বাট যেগুলো সেম কি এবং ডাটা রয়েছে সেগুলোকে একবার রাখবো এবং বাকিগুলোকে কম্বাইন করে একটা বড় ডিকশনারি তৈরি করব। তো স্বভাবতই আপনার মাথায় চিন্তা আসবে যে প্রথম ডিকশনারিটা ফলো নিলাম, তারপরে নাম চেক করলাম, সেকেন্ড ডিকশনারিটা নিলাম, তারপরে নাম চেক করলাম, যদি নাম সেম হয় তাহলে একটা কম্বাইন ডিকশনারিতে গিয়ে ডাটাগুলোকে অ্যাপেন্ড করে দিলাম। এভাবে আমাদের থিঙ্কিং আসবে, বাট সেটাই আমরা অ্যাস্টারিক সিনট্যাক্স ইউজ করে ইফেক্টিভলি করতে পারি। কিভাবে করতে পারি সেটাই দেখি। অর্থাৎ আমাদের আউটপুটটা চাচ্ছি এরকম যে নাম, আমাদের নামটা থাকলো, এজটা থাকলো এবং সিডিটা থাকলো, এইটা আমরা আউটপুটে পেতে যাচ্ছি। তো আমরা এখানে লিখতে পারি মার্জড ডিক ইকুয়াল একটা ডিকশনারি নিলাম, এখন এখানে অ্যাস্টারিক D1 কমা আবার অ্যাস্টারিক D2। আমরা যদি এখন রান করি এবং আমাদের মার্জ যে দিকটা রয়েছে সেটাকে যদি আমরা প্রিন্ট করি, তখন দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা চলে এসেছে। এভাবে আমরা অ্যাস্টারিক সাইন ইউজ করে মাল্টিপল ডিকশনারিতে একটা সিঙ্গেল ডিকশনারিতে কম্বাইন করতে পারি বা মার্জ করতে পারি। আমরা আমাদের সামনে পর্বে দেখব কিভাবে ইফ স্টেটমেন্ট এর মাধ্যমে আমরা চেকিং গুলো করি সেটা আরো ইফেক্টিভ ওয়েতে করা যায়। ধন্যবাদ।